আল্লাহ তুমি আসো গো সবখানে, তোমার দয়ায় আসিবে এসে নামটি নিয়ে মুখে, ইচ্ছা বলবো এই নায়া স্বরে সালাম জানাই প্রিয় নবীর রওজাতে। সালাম জানাই মা বাবারও পায়ে, সালাম নিবেন শ্রোতা হবে আমি রানা বাপি, বলবো কিচ্ছা মজা পাবেন রে। মুশারফ শেখ লিখলো চলুন দেখি সকলে, শাহিদার স্বামী গেছে আহা মোরে, ও তার সন্তান কিংবা আপন কেউ নাই এই জগতে, একা মানুষ থাকে বাড়িতে, দেখতে থাকুন কি হয় শ্রোতা তার সাথে। অন্যদিকে দেখুন সবাই চেয়ে, গ্রামের মাতবর বাদল মিয়া সঙ্গে লোকজন তাহার নিয়ে হেঁটে রাস্তায় যাইতেছে, তারও কেউ নাই বুকিং বাসে মেয়ে। রাস্তার পাশে একটা ছেলে বসে, ও তার বন্ধু বান্ধব নিয়ে গাজা টানছে মনের সুখে, মাতবর গেল কাছেতে, মাতবরের লোক সাথে আছে দেখুন কি হয় রে। ছেলেটির নাম সবুজ দুষ্ট হয় সে, ও সে মাতবরকে দেখি ইহাও নেশা করতে থাকে, মাতবর বুঝায় নেশা সারিতে, শেষে মাতবর চলে গেল সবুজ বকে রে। সকাল বেলা দেখুন শ্রোতা চেয়ে, শাহিদা চিন্তা করছে ঘরে নাই তো কিছু, খাওয়ার জন্যে কেউ নাই সংসারে, কেমনে বাজবো আল্লাহ ব্যবস্থা দাও গো করে।
অন্যদিকে বাদল বের হয় হাঁটতে, সকাল সকাল হাঁটলে শরীর ভালো লাগে, তাই তো আসে একাই বের হয় রে। লোকজন রেখে দেখতে থাকুন, মজা পাবেন রে। অপর দিকে শাহিদাও ভাবে হায় রে, পশ্চিম পাড়ার বুবুরতে একে কিছু চাউলানি খেয়ে তো হায় বাঁচতে হবে রে। এটা ভেবে শাহিদা বের হয় দেখুন রে। রাস্তায় সবুজ বন্ধুদেরকে নিয়ে গল্প করছে সকাল বেলা, সবুজ বলে ফাঁকে মাতবর বেটা বেশি উজাইছে। বন্ধুরা কয় সুযোগ পেলেই বুঝাবো শালা রে। কিছু সময় পরে ওই পদিয়ে শাহিদা যাচ্ছে সবুজ দেখে সিজদে বলে, নোংরা ভাবে বিধবা হলে গত রেখা এইসব বলে সবাই হাসিত। শাহিদা শুনে গেল অনেক রেগে, কাছে এসে সবুজের গা আহলে থাপ্পড় মারলো সবুজ। বন্ধুদেরকে নিয়ে সঙ্গেতে জোর করিয়া নিচ্ছে তাকে একটা নির্জনে। একটু পরে ওই পদিয়ে ভাই রে মাতবর যাচ্ছে, হঠাৎ চিৎকার শুনে যায় একটু সামনে গিয়ে দেখে তারা সকলে খারাপ কিছু করার চেষ্টা করছে আহারে। মাতবর একটা লাঠি নিয়ে রাগে সব কটাকে মারতে থাকে জোরে জোরে, শেষে উঠবস করায় কান ধরে, অবশেষে পাছায় লাথি দিয়ে দে যেতে।
সবাই যেতেই শাহিদা হাজুর করে, তাকে ধন্যবাদ দেই ইজ্জত বাঁচানোর জন্যে। বাদল হেঁটে আসে রাস্তায় চলে রে, হাঁটতে হাঁটতে শাহিদার সব পারে সে জানিতে। এরপর বিকাল হলে বাড়িতে বসে মাহাতবর ভাবছে কত সুন্দর শাহিদা, কিন্তু স্বামী নাই আমার মতো একা। ভালো লাগছে যদি পাইতাম করিতাম বিয়া। অপর দিকে সবুজ দেখুন হায় রে, রাস্তার পাশে সবুজ চুক্তি করতে থাকে। সুযোগ পেলে মাতবর বেটাকে দুনিয়া সারা করতে হবে সবাই রাজি রে। একদিন মাতবর বের হয় হাঁটতে, সঙ্গে কেউ নাই সবুজ দে একলো, তাই তো চেয়ে হায় রে। মাতবর আসে রেগে সকলে দেখতে থাকুন, মাতবর কিন্তু দেখেনি তাদেরকে। হঠাৎ বন্ধুরা সবাই এসে পিছন থেকে ধরলো বাদল, পার না কাউকে হাই গো, খালি হাতে মারে মাতবরকে। অজ্ঞান হলে সবাই গেল চলে বন্ধুরে। রাস্তা দিয়ে শাহিদা যাচ্ছে ভাই রে, দেখে মাতবর অজ্ঞান হয়ে আসে রাস্তার পাশে। কাছে গিয়ে সে ভাবে বাড়ি নিয়ে জ্ঞান ফিরাতে হবে আরে। অন্যদিকে বন্ধুরা সবাই বলে মাতবর নিশ্চয় গেছে মোরে। সবুজ বলে চল যাই সবাই গ্রাম তাসে রে, কিছুদিন পর ফিরবো সবাই যাচ্ছে গ্রাম ছেড়ে।
পিড়িতে শাহিদায় অনেক কষ্টে মাতবরকে বাড়ি ইতে এনে সেবা করে। সে এক সময় নার্সিল ভাই রে, তাই সে জানে কি কি করতে হবে এখন রে। মাতবরের জ্ঞান ফিরল একটু পরে, শাহিদা সবই বলে তাকে। মাতবর মুখটা দেখে শাহিদা লজ্জা পেল রে। মাতবরের মনে ভালোবাসা জন্মে গেছে রে। কাহিনীর বেশ কিছুদিন পরে দেখল জনেরা আহলে বাদল আর শাহিদা প্রেমের নৌকা ভাষায় গোপনে। এই বয়সে তাদের মাঝে পীড়িত হয়েছে। শাহিদা বলে এই বয়সে প্রেম রে, ভাবতেই লজ্জায় মোরি। বাদল বলে গালটা টিপে দেও লজ্জাবতী রে। দুইজন হাসে দেখতে থাকুন কি কি হবে রে। মাতবরের লোক গল্প করছে বসে, দানিং মাতবর সব একাই বের হয় কোথায় যাবে মতি গতি ঠিক নাই রে। বিশ্বাস আছে খারাপ কিছু করে না সে রে। অপর দিকে দেখুন সবুজ ফিরছে, কারণ সে জেনেছে মাতবর দিব্যি আছে এখনো বেঁচে আছে। সবুজ বলে রে এবার থেকে লাগতে হবে মাতবরের পিছে। কেটে যায় রাতে শাহিদার ঘরে, মাতবর গেল চুপি সারে। শাহিদা নিল তারে ঘরে, দুইজনের মনে পিরিতে রস ভরায় আছে শ্রোতা বন্ধুরে।
বিছানাতে দুইজন গল্প করে, শাহিদা বাদলের বুকে মাতবর বলে শীঘ্রই করব বিয়ে, লুকিয়ে আসতে ভালো লাগে না, এরপর কি হয় দেখুন শ্রোতারে। একদিন মাতবর লোকজন নিয়ে যাচ্ছে, তখন দেখে ও বুঝাবার নেশা করছে, কাছে এসে রাগায় দেখায় রে সবুজ ভাবে এর একটা ব্যবস্থা করবো রে। মাতবর যাওয়ার পরে সবুজ একজনকে বলে 24 ঘন্টা থাকবি মাতবরের পিছনে, জানাবি কি করে শালায় রে, থাক পাইলে কঠিন বিপদে ফেলবো তারে। সময় কাটে বিকাল বেলা রে, মাতবর একা আসছে নির্জন এক জায়গাতে, শাহিদা আসে দুইজনে বসে গল্প করে, সবুজের লোক বুঝলো সবই রে। এরপর সে হায় ফোনে খবর দেয় রে, এর মধ্যে শাহিদা হাঁটতে গিয়ে পায়ে ব্যথা পেল, মাতবর ধরে তাকে রে এগিয়ে দেয়, দেখতে থাকুন খেলা জমিবে। বাড়িতে হায় এসে শাহিদার সাথে মাতবর ঘরে গেল সবুজের লোক পিছন থেকে, দরজা বন্ধ করে ফোনে সে সবুজকে বলে লোকজন নিয়ে আসতে চলে রে। ঘরের ভিতর শাহিদা কাছে ভয়ে, একটু পরেই সবুজা আসে মাতবর লোকজন নিয়ে, দরজা দিল খুলে আহারে, সবুজ বলে দেখেন মাতবরের আসল চেহারা রে।
মাতবর তখন বুঝায় গো সবাইকে আমার বয়স হইছে একা থাকি আমি কেমনে সাইদাও একা তাই তো দুইজনে মিলে গেছি বিয়ে করব শীঘ্রই ভাবছি রে। সব শুনিয়া লোকজন বুঝলো হায় রে তারা যা করতেছে বলছে ভালোই হবে ভাই রে। শেষে বাদল বলে সবাইকে সবুজের আগেও চেষ্টা করছে বিপদে ফেলতে। অবশেষে সবাই যুক্তি করে সব সবার মুখে কালি মেখে গ্রাম সারা করে বাদল সাইদার বিয়ে। মূল কাহিনী শেষ হইল প্রিয় শ্রোতারে। শেষে বিদায় নিব ভাই রে কিচ্ছা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই মন ভরিয়া রে।